পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির দামাগুড়িয়া কয়লা খনিতে অবৈধ কয়লা খনন রুখল বিসিসিএল কর্তৃপক্ষ। আসানসোলের কুলটির বিসিসিএল এর দামাগুড়িয়া কয়লা খনি চত্বরে 7টি অবৈধ রড-হোল ভরাট করা হলো। শুক্রবার বিসিসিএল কর্তৃপক্ষ সিআইএসএফ এর যৌথ উদ্যোগে কুলটির চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের সহযোগিতায় এই রড-হোলগুলি ভরাট করা হয়েছে। দামাগুড়িয়া প্রজেক্ট অফিসার ধর্মেন্দ্র তিওয়ারি জানান, দামাগুড়িয়া কয়লা খনির আশেপাশে অবৈধ কয়লার খনন চেষ্টা করা হচ্ছিল। খবর পেয়ে সেগুলিকে ভরাট করে দেওয়া হয়েছে। তিনি এও জানিয়েছেন, অবৈধ খনন রুখতে একটি কমিটি গঠন করা হয়েছে। গত বছর নভেম্বর থেকে এখনো পর্যন্ত প্রায় 32টি অবৈধ খনন ভরাট করা হয়েছে। পাশাপাশি অভিযান চালিয়ে প্রচুর অবৈধ কয়লাও বাজেয়াপ্ত করা হয়েছে। আগামীতে এই অভিযান প্রতিনিয়ত চলবে বলে জানানো হয়েছে। আমরা শুনে নেব ধর্মেন্দ্র তিওয়ারির বক্তব্য। হ্যাঁ, আমরা আগেও বলেছিলাম নাকি আমাদের একটা টিম করা আছে, যে টিমরা বিভিন্ন সময় ঘুরে বিভিন্ন জায়গায় সার্চ করে এইরকম ইলিগাল অ্যাক্টিভিটি কোথায় কোথায় হচ্ছে ইলিগাল মাইনিং। তো আমরা 4-5টা র্যাট হোল ট্রেস করতে পেরেছিলাম। তো আজকে সকালে পুলিশের সঙ্গে কথা হলো, পুলিশ পূর্ণ সহযোগিতা করলো। পুলিশ সিআইএসএফ নিয়ে আমরা ওইটা আজকে ভরিয়ে দিচ্ছি। এই যে বারবার অভিযান চালাচ্ছেন, তাতে কয়লা মানে অবৈধ কয়লা কারবারে কি বা চোরাচালানে কি রাশ টানা যাবে? আশা করি আমরা আমাদের তরফ থেকে সর্বত চেষ্টা করছি যে এটা তো শুধু এমন নয় কি কিছু কয়লা চুরি বা কিছু সেটা ব্যাপার নয়। সবচেয়ে বড় যেভাবে করছে যারা সত্যিকারে যারা ওই ইললিগাল মাইন্সে কাজ করছে, লেবাররা, তাদের লাইফ রিস্ক, এবং একটাও মানুষ মরে গেলে মানুষ তো আর ফেরত আনা যাবে না। তো সেই জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করছি যাতে এটাকে পুরোপুরি বন্ধ করা যায়। পুলিশের সাথেও কথা হয়েছে, সিআইএসএফও আমাদের অ্যাক্টিভ আছে, আমাদের টিম, আমাদের অফিসার্স, স্টাফ এরাও অ্যাক্টিভ আছে কি আমরা কোনোরকম এই ইললিগাল অ্যাক্টিভিটিটাকে বন্ধ করতে পারি। আজকে কোথায় হলো এবং কতগুলি হলো? আজকে আমাদের ওই কবরিস্তানের কাছে, কবরিস্তান সাইডে মাইন্সের ঠিক টপে 4-5টা র্যাট হোলসে ইনফরমেশান এসেছিল আমাদেরকে। তো আমরা মেশিন পাঠিয়েছি, ওইখানে গিয়ে ওরা খবর পেলো কি আরও বেশি আছে, 6-7টা আছে। কতগুলি করা হয়েছে? সবগুলো ওইখানে মোটামুটি 6-7টা, ওইখানে যতগুলি আছে সব ভরিয়ে দেওয়া হয়। আগামী দিনে এই অভিযান তাহলে এই অভিযান কন্টিনিউয়াস, এইটা কন্টিনিউয়াস প্রসেস। যতদিন না আমরা পুরোপুরি বন্ধ করতে পারছি, এইটা কন্টিনিউয়াস প্রসেস। এইভাবে তাদেরকে হতাশ করতে হবে, কেন আমরা তো আর এইখানে কী হচ্ছে সোশিও ইকোনমিক কন্ডিশন, যে আমরা তো এইটা বলতে পারি না কি এক বিন্দু কয়লা কেউ নিয়ে যেতে পারবে না, কিন্তু আমাদের চেষ্টা হবে যাতে কোথাও কোনো ইললিগাল অ্যাক্টিভিটি আমরা না করতে দিই, এবং এইটাতে প্রশাসনের সহযোগিতা পাচ্ছি। তো যখন সহযোগিতা পাচ্ছি তো আমাদের অসুবিধা কোথায়? আপনার নাম? আমার ধর্মেন্দ্র তিওয়ারি, প্রজেক্ট অফিসার, দামাগুড়িয়া।